সারা দেশে অস্বাভাবিকভাবে কমেছে দিনের তাপমাত্রা। রোদের দেখা নেই বললেই চলে। ঘন কুয়াশা আর ঠান্ডার চাদর চারপাশে। পৌষের এমন শীতে কাঁপছে পুরো দেশ। বিপর্যস্ত জনজীবন, কমে গেছে মানুষের চলাচল। প্রয়োজন ছাড়া অনেকে ঘরের বাইরে বের হচ্ছেন না। সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, শ্বাসকষ্টজনিত অসুস্থতায় নাকাল শিশু ও বয়স্ক সহ বিভিন্ন বয়সী মানুষ। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক ও রেল যোগাযোগ প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে। বিপাকে পড়েছেন অনেক খামারি ও কৃষক। ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা। শীতের পোশাকের বিক্রি বাড়লেও অনেক ব্যবসা প্রতিষ্ঠান দোকান নির্ধারিত সময়েরই আগেই বন্ধ করে দিচ্ছেন। আবহাওয়াবিদরা বলছেন, দেশে শীতকালের স্থায়িত্ব কমলেও শীতের তীব্রতা বেড়েছে। বৃষ্টিপাত হলে এই কুয়াশা বলয় কেটে আকাশ পরিষ্কার হবে, কিন্তু বায়ু দূষণের তীব্রতার কারণে যাচ্ছে না কুয়াশা বলয়। সহসা বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারিতে 4 থেকে 5টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এগুলোর মধ্যে 2-3টি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও আবহাওয়াবিদ মোহাম্মদ মুমিনুল ইসলাম বলেন, আসছে শৈত্যপ্রবাহের 1 থেকে 2টি তীব্র হতে পারে। কুয়াশা বলয় থাকা এবং সূর্যের আলো ভূপৃষ্ঠে না আসার কারণে শীতের অনুভূতি বেশি। জানুয়ারিতে এই শীত থাকবে, মাঝে মাঝে কমবে, মাঝে মাঝে বাড়বে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ বলেন, দেশে শীতের ধরনে পরিবর্তন এসেছে। ঘন কুয়াশা বেড়ে গেছে। 2025 সালের 29 ডিসেম্বর ঢাকায় যে ঠান্ডা অনুভূত হয়েছে তা গত 20 বছরে হয়নি। সেদিন ঢাকার তাপমাত্রা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস, অথচ এর কয়েকদিন আগেও ঢাকার তাপমাত্রা ছিল 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তিনি আরও বলেন, শৈত্যপ্রবাহ কোনো সমস্যা নয়। তাপমাত্রা যদি 4 ডিগ্রিতেও নেমে আসে, কিন্তু আকাশ পরিষ্কার থাকে এবং সূর্যের আলো পাওয়া যায়, তাহলেও শীতের অনুভূতি কম হবে। আশা করা যায় ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সার্বিক আবহাওয়া পরিস্থিতি ভালো হবে। এদিকে শনিবার দেশের 9 জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, তার দেওয়া ভাষ্যমতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। রানওয়ে দৃশ্যমান না থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। প্রায় ডজনখানিক ফ্লাইট 2 থেকে 4 ঘন্টা বিলম্বে ঢাকায় অবতরণ করেছে। তীব্র ঠান্ডার কারণে সারা দেশে বেড়ে গেছে ঠান্ডাজনিত রোগ। সবচেয়ে কষ্টে আছে শিশু ও বয়স্করা। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সৈয়দা মেহনাজ বলেন, এ সময় সবাইকে পর্যাপ্ত শীতের পোশাক ব্যবহার করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।